বন্ধুরা, আপনারা অনেকেই সিদ্ধান্ত নিয়েছেন যে জাপানে আসবেন, কিন্তু অনেকেই বুঝতে পারছেন না যে কোথা থেকে শুরু করবেন বা কার কাছে যাবেন। আজকের ভিডিওতে আপনাদেরকে একদম শূন্য থেকে জাপানে পৌঁছানো পর্যন্ত পুরো প্রসেসটা ধাপে ধাপে বুঝিয়ে দিচ্ছি। এলোমেলো চেষ্টা না করে এই রোডম্যাপ ফলো করলে আপনার সময় এবং টাকা দুটোই বাঁচবে। প্রথম ধাপ, ভাষা শেখা। এসএসডব্লিউ ভিসার মূল চাবিকাঠি হলো জাপানি ভাষা। আপনাকে অন্তত 4 থেকে 6 মাস সময় নিয়ে জেএলপিটি N4 অথবা জেএফটি বেসিক লেভেল পর্যন্ত ভাষা শিখতে হবে। দ্বিতীয় ধাপ, স্কিল টেস্ট। ভাষা শেখার পাশাপাশি আপনি যে সেক্টরে, যেমন কেয়ার গিভার বা এগ্রিকালচার, যে সেক্টরে যেতে চান সেই সেক্টরের প্রমেটিক স্কিল পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করে পাশ করতে হবে। মনে রাখবেন, ভাষা ও স্কিল টেস্ট পাশ করার আগে কোনো এজেন্সির কাছে গিয়ে লাভ নেই। তৃতীয় ধাপ, ইন্টারভিউ। দুটো পরীক্ষা পাশ করার পর আপনাকে জাপানি কোম্পানি বা এজেন্সির মাধ্যমে ইন্টারভিউ দিতে হবে। এখানেই মূলত এজেন্সির সাহায্য লাগে জাপানি ক্লায়েন্ট খুঁজে পাওয়ার জন্য। চতুর্থত এবং শেষ ধাপ, সিইউই এবং ভিসা। ইন্টারভিউ পাশ করলে কোম্পানি আপনার জন্য সিইউই বা সার্টিফিকেট অফ এলিজিবিলিটি পাঠাবে। তারপর ভিসার আবেদন করতে হবে। প্রসেস তো বুঝলেন, কিন্তু এই পুরো প্রসেসে আসলে কত টাকা খরচ হওয়া উচিত? 4 লাখ, 5 লাখ নাকি আরো বেশি? দালালের ভুয়া হিসাব বনাম আসল খরচের ব্রেকডাউন দেব আমার 5 নম্বর ভিডিওতে। সাথেই থাকুন এবং আমার সিরিজটি ফলো করতে থাকুন। ধন্যবাদ।